যারা এদেশের টাকা চুরি করেছে, এদেশের মানুষকে আয়নাঘর পর্যন্ত যারা দেখিয়েছে, এদেশের মানুষের উপরে স্টিম রোলার যারা চালিয়েছে, তারা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি আখিরাতের জ্ঞান তাদের ভালোভাবে থাকতো তাহলে তারা এতটা অনাচার অবিচার তারা করতে পারতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এক সময় এই পৃথিবীতে মানুষ ছিল না, মূলত এই পৃথিবীতেই ছিল না। যে আসমান আমরা আমাদের উপরে দেখতে পাই, এই আসমান এক সময় ছিল। বলেন, সবাই কথা বলেন। এখানে কিন্তু চুপ করে বসে থাকলে হবে না, হ্যাঁ বা না কিছু বলতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কি বলেন, কি বলেন? অনেক সময় আমরা দেখা যায় যে, আল্লাহ মাফ করুক, গানের আসরে আমরা শুনতে পাই বা আশেপাশে দিয়ে চলাফেরা করলে দেখতে পাই যে গানের তালে তালে তারাও নাচে, আবার তারা আওয়াজও করে। আবার অনেক সময় বক্তা যখন আলোচনা করেন, রাজনৈতিক বক্তব্য দেন, তখন কিন্তু স্লোগানের কি হয় না, অভাব হয় না। তাহলে দিনই মাহফিলগুলোতে এসে আমরা কেন চুপ করে বসে থাকবো? কখনো সুবহানাল্লাহ পড়বো, কখনো আলহামদুলিল্লাহ পড়বো, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, কখনো যিনি বক্তা থাকবেন ওনার সাথে হা বা না বলবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। সম্মানিত ভাইরা, আমি যেটা বলছিলাম, এক সময় আমরাই ছিলাম না, পৃথিবী ছিল না, এই আসমান ছিল না, জমিন ছিল না, তারকা নক্ষত্ররাজি, চন্দ্র সূর্য, গাছপালা, তরুলতা, নদ নদী, সাগর মহাসাগর, এগুলো কিছুই ছিল না। তো এগুলো আসলো কোত্থেকে? বলেন, কোত্থেকে আসছে? কে বানিয়েছেন? জোরে বলেন। আল্লাহ নাম বলে লাভ না ক্ষতি? লাভ। তাহলে আল্লাহ সুন্দর করে বলবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর নাম নেওয়ার জন্যে। কি বলেন? আল্লাহর নাম নেব আমরা। আমাদের এই জবান যিনি দিয়েছেন উনি কে? আল্লাহ। যিনি জবান দিলেন, ওই জবান দিয়ে আমরা আল্লাহকে ডাকবো না তো কাকে ডাকবো? আমরা আল্লাহকেই ডাকবো। এই সব কিছুর যিনি একচ্ছত্র মালিক, উনি হচ্ছেন, জোরে জোরে বলেন, আল্লাহ। আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, চন্দ্র আল্লাহ বানিয়েছেন, সূর্য আল্লাহ বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন, আমাদের বাবাকে বানিয়েছেন, আমাদের দাদাকে বানিয়েছেন কে? এখন কারো প্রশ্ন হতে পারে, আল্লাহকে কে বানাইছে? প্রশ্ন আসতে পারে না? পারে না? এই প্রশ্নটা শুধু আমাদের না, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিলেন এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আল্লাহ পাকের বংশ পরিচয় জানতে চাইল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের বংশ আছে, কিন্তু আমাদের কি আছে? আমাদের বংশ আছে, আমাদের বাবা আছে, আমাদের দাদা আছে, আমাদের বড় বাবা আছে, আমাদের পরদাদা আছে। কি বলেন, ছিল না? কিন্তু আল্লাহ পাকের এগুলা কিছুই নাই। তো মুশরিকরা তো আপনার জাহেলানা মূর্খতা বশত প্রশ্ন করেছে যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, তাহলে আল্লাহর পরিচয় বলো, আল্লাহর বংশ পরিচয় কি? আল্লাহ কোত্থেকে আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দিলেন বিশ্ববাসীর সামনে, নবী করিমের উপরে এই সূরা নাজিল করলেন। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এ কথা বলতে বললেন, নবী আপনি বিশ্ববাসীকে, আপনার উম্মতদেরকে কথা জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সন্তান দাতা নাই, আল্লাহ ছাড়া মানুষের স্বাস্থ্যের মধ্যে বরকত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া ব্যবসার মধ্যে বরকত দেনেওয়ালা নাই, সব কিছুর মধ্যে বরকত দান করেন, সব কিছু যিনি দান করেন ওনার নাম কি? সবাই জোরে বলুন দেখি, আরেকটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী মক্কার মুশরিকদেরকে সহ সারা বিশ্বের অবিশ্বাসীদেরকে আপনি এটা জানায় দেন, আমি আল্লাহ এক এবং একক, আমি আল্লাহর দ্বিতীয় কেউ নাই, আমি আল্লাহর বাপ নাই, আমি আল্লাহর দাদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন আল্লাহুস সামাদ, নবী আপনি এটাও বলে দিন আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কিন্তু সবকিছুই আল্লাহ পাক রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, ঠিক না? আল্লাহ পাকের বাবা দরকার নাই, আমাদের বাবা দরকার আছে, কি বলেন? বাপ সারা যদি কেউ জন্মগ্রহণ করে পৃথিবীতে, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া, হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া আর বাপ মা ছাড়া, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া যদি কেউ মা বাবা ছাড়া জন্মগ্রহণ করে, তাহলে সমাজের মানুষ তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখে না, দেখে না, দেখে না, দেখে না, বলে যে আরে তোর সাথে কি কথা বলবো, তোর তো পরিচয় নাই, পিতৃ পরিচয়হীন তুই মানুষ, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ব্যাপারটা এইটাই হচ্ছে, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের সিফত, আল্লাহ পাকের সৌন্দর্য। যদি আল্লাহ এক না হতেন তাহলে আমরা শান্তিতে থাকতে পারতাম? যদি মনে করেন আসমান এবং জমিনে যদি দুটি খোদা হতো, নাউজুবিল্লাহ, তাহলে কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন যে বান্দা, যদি আসমান এবং জমিনে দুটি খোদা হতো তাহলে আসমান জমিনে বিপর্যয় সৃষ্টি হতো, মারামারি লেগে যেত, কাটাকাটি লেগে যেত। আসমানের আল্লাহ বলতেন যে আমি তোদেরকে, জমিনের খোদাকে বলতেন তোদেরকে পানি দেব না, আর জমিনের খোদা বলতেন তোর পানি দরকার নাই, ডিপটি কল লাগায় আমি জমিন থেকে পানি তুলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ একজন হয়েই তো আমাদের জন্য ভালো হয়েছে, ঠিক কিনা? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা এক আল্লাহ পেয়ে খুশি না বেজার? এক আল্লাহই তো যথেষ্ট। এক আল্লাহ কি? আসমান যিনি বানালেন উনি কে, জমিন যিনি বানালেন উনি কে, আর জমিন থেকে শস্য যিনি উদ্গত করেন, আমাদের জন্য খাদ্য উপযোগী করেন যিনি, তিনি কে? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী বলে দিন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, আমার বাবার দরকার নাই, দাদার দরকার নাই, আমার বিবির দরকার নাই, সন্তানের দরকার নাই। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, ইহুদিরা আল্লাহ পাকের বেটা বানিয়েছে হযরত উযাইর আলাইহিস সালামকে, খ্রিস্টানেরা আল্লাহ পাকের বেটা বানিয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কি বেটা আছে? আল্লাহ বলেন আমার বেটা তো দূরের কথা, ওয়ালাম ইয়াকুল্লাহু সাহিবা, আমার বেটা হবে কোত্থেকে? আমার তো বিবি নাই। আল্লাহ পাকের বিবি আছে নাকি? কিন্তু আমাদের বিবি দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বানিয়েছিল এরকম, আমাদের বাবা লাগবে, আমাদের মা লাগবে, আমাদের খালা লাগবে, আমাদের ফুপি লাগবে, আমাদের দাদা লাগবে, পরদাদা লাগবে, আমাদের উত্তরসূরি লাগবে, আমাদের পূর্বসূরি লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমার এগুলা কিছুই দরকার নাই, আমি আল্লাহ মুখাপেক্ষী নই, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহর আসমানের দরকার নাই, বান্দা তোমার আসমানের দরকার আছে। আমি আল্লাহর জমিনের দরকার নাই, তোমার বান্দা হিসেবে জমিনের দরকার আছে। জমিন লাগবে না? লাগবে না? যেখানে বসে আছে এটা কি?
হ্যাঁ, এখন যদি নড়াচড়া আরম্ভ করে, জমিন যদি নড়াচড়া আরম্ভ করে, খুব জোরে সোরে নড়ে, যেটা মাঝে মাঝে আমরা দেখি, যেমন চীনে বা জাপানে খুব ভূকম্পন হয়, তখন কিন্তু তারা ঘর বাড়িতে আর থাকতে পারে না, অনেক ক্ষয়ক্ষতি তাদের হয়। লেকিন আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণা এই বাংলাদেশের উপরে, বাংলাদেশের মানুষের উপরে, যে যতবারই এদেশে ভূকম্পন হয়েছে কোনো ধরনের ক্ষতি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জমিনে বসে আছি, জমিন আমাদের দরকার আছে না নাই? জমিন যদি নড়াচড়া আরম্ভ করে দেয়, ঠাই বসে থাকা যাবে না। জমিন যদি নড়াচড়া করে, নামাজি ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, বসেও থাকতে পারবে না, ঘুমাতেও পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে বানালেন, আল্লাহ পাক বলেন জমিন তখন নড়াচড়া আরম্ভ করে দিয়েছিল। আমি আল্লাহ আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বসবাসযোগ্য করেছি। আমি আল্লাহ তোমাদের জন্য জমিন যাতে ঠাই দাঁড়িয়ে থাকে, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে জমিনের চতুর্দিকে আমি আল্লাহ গেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কে করলেন? জোরে বলেন, কে করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য সহায়ক করে দিলেন। যদি জমিন নড়াচড়া করত, তাহলে কিন্তু আমরা ঠাই বসেও থাকতে পারতাম না, ঘুমাতেও পারতাম না, কিছুই করতে পারতাম না। তাহলে এটা কার দয়া? এত দয়া পাওয়ার পরেও আল্লাহর নামটা সুন্দরভাবে বেরোচ্ছে না। সুন্দর করে বলেন, কার দয়া? আল্লাহ পাকের দয়া। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ জমিনের মুখাপেক্ষী না, আমি আল্লাহ আসমানের মুখাপেক্ষী না, আমি আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই। তোমাদের যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহই তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। সব ব্যবস্থা কে করেছেন? দুটি চোখ দরকার ছিল, কে দিলেন? শ্রবণ শক্তি দরকার ছিল, এটা কে দিলেন? বাক শক্তি দরকার ছিল, এটা কে দিলেন? দুটো হাত দরকার ছিল, এটা কে দিলেন? হাতের শক্তি দরকার ছিল, এটা কে দিলেন? সবই তো আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহকে মানতে, আল্লাহকে সেজদা করতে এত দ্বিধা কোথায়? সবকিছু আল্লাহর। খাচ্ছে আল্লাহরটা, পড়ছে আল্লাহরটা, আল্লাহর দেয়া ঘুম। যদি কারো ঘুম না আসে, দেখবেন বুড়া হয়ে গেলে বা বয়স হয়ে গেলে, যেমন আমাদের এখন বয়স হয়ে গেছে, অনেক সময় ঘুম আসতে চায় না, ওষুধ খেলেও কি আসে না, এরকম হয় না? হয় না? তাহলে ঘুমের মালিক কে? হ্যাঁ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। তোমাদের যে ঘুমের প্রয়োজন, রাতের বেলা বিছানাতে শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয় না, এটা আমি আল্লাহই তোমাদের জন্য ব্যবস্থাপনা করে দিয়েছি। সারাদিন ক্লান্ত শ্লান্ত হওয়ার পরে যখন 8 ঘন্টা ঘুম হয়, তখন শরীরটা চাঙ্গা হয় না? হয় না? চাঙ্গা কে করেন? আল্লাহ পাক করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেওয়ার পরে আল্লাহ পাক একটি দাবি আমাদের কাছে করেছেন, যে বান্দা, যদি গোলামি করতে হয়, যদি কাউকে মানতে হয়, যদি কারো কথা শুনতে হয়, কারো হুকুম যদি মানতে হয়, তাহলে আমি আল্লাহ ছাড়া কারো হুকুমের গোলামি করা যাবে না। আমরা কার হুকুমের গোলামি করব? আল্লাহ পাকের। কেননা আমরা ছিলাম না। আমাদেরকে পৃথিবীতে কে এনেছেন? আসমান কে দিলেন? জমিন কে দিলেন? চন্দ্র কে দিলেন? জোরে, সূর্য কে দিলেন?
আলো বাতাস কে দিলেন? শস্য খাদ্য সব কে ব্যবস্থা করলেন? তাহলে যদি কথা শুনতে হয় তাহলে কার? জোরে বলেন। ইহুদিদের কথা মুসলমান কোনোদিন শুনে নাই আর শুনবেও না, ঠিক আছে? খ্রিস্টানদের কথা মুসলমান শুনতে পারে না, পারে? কেননা আমরা সবকিছু আমাদেরকে দিয়েছেন, আমাদের বডির মালিক আল্লাহ, আমাদের জমিন বাড়ি ঘর চন্দ্র সূর্য সবকিছুর মালিক কে? এই জন্য ইহুদিদের দালালি, ইহুদিদের গোলামি আমরা করব না। সবাই রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে দেখা যায় অনেক মুসলমান আছে, আল্লাহ তাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, তারপরেও দুনিয়ার সামান্য স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য সামান্য উপকারের কারণে, ফায়দার কারণে তারা ইহুদিদের সাথে হাত মিলায়, ইহুদিদের সাথে বন্ধুত্ব করে। এটা এদেশের দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান কোনোদিন পছন্দ করে না। আমরা দেখেছি ইহুদিদের ইতিহাস, তারা সেই রানী ইসাবেলা, আমাদের স্পেনকে তারা জবর দখল করে নিয়ে মুসলমান নারী পুরুষকে মসজিদে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে তারা হত্যা করে পুড়িয়ে মেরেছে। আমরা দেখেছি ইহুদিদের ইতিহাস, এখনো দেখছি। এই ইহুদি গোষ্ঠী একটি আল্লাহ পাকের গজবপ্রাপ্ত একটি গোষ্ঠী, আর আরেকটি গোষ্ঠী হচ্ছে খ্রিস্টান, এরা হচ্ছে পথভ্রষ্ট একটি গোষ্ঠী। সুতরাং এদের অনুসরণের প্রশ্নই মুসলমানদের আসে না। আজকেও দেখা যায় ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা কিভাবে মেরেছে, এখন তারা পারে না দেখে এখন তারা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরেছে কোথায়? ক্যালিফোর্নিয়া। দেখেন নাই এই আগুন কে জ্বালাইছে? ক্যালিফোর্নিয়াতে আগুন কে জ্বালিয়েছে? মুসলমান, জোরে কও। আল্লাহ একজন আছে। ও ইহুদিরা মনে রাখবা, ও খ্রিস্টানেরা ভালো করে মনে রাখো, মুসলমানদেরকে মেরেছো, আমার কলিজার টুকরা সন্তানদেরকে মেরেছো, আমাদের কোনো আফসোস নাই, কেননা তারা মরে সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি এ দেশের প্রয়োজনে, এই পবিত্র ভূমির জন্য যদি ইসলামী শাসন, কোরআনী শাসন, যদি ন্যায়পরায়ণ শাসকের প্রয়োজনে যদি আমাদের রক্ত দিতে হয়, প্রাণ দিতে হয়, মাল দিতে হয়, কারা কারা আছি আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা, ইহুদি খ্রিস্টান এরা মুসলমানদের জাত শত্রু, এদের সাথে বন্ধুত্ব চলে না। আমরা ইতিহাস পূর্বেও দেখেছি, বর্তমানেও দেখছি, তারা জাতের সাথে হাত মিলিয়েছে, তাদেরকেই ধ্বংস করে ছেড়েছে, ঠিক কিনা? এরা এখন ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে কখন? যখন ক্যালিফোর্নিয়াতে বাড়িতে বাড়িতে আগুন, গাছগুলোতে আগুন, সর্বত্র আগুন ছড়িয়ে পড়ছে। এখন আবার এমন এক বাতাস, যেই বাতাসে আগুনকে আরো ছড়িয়ে দিচ্ছে। মুসলমানদেরকে আরো মারবা? মুসলমানদের কে আছে? মুসলমানদের কে আছে? আর কারো দরকার মুসলমানদের নাই, আমাদের একজনই আল্লাহ, একজনই যথেষ্ট, ঠিক কিনা? আবু জেহেলের মালিক ছিল না, আবু জেহেল জাহান্নামী হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পানিতে চুবে চুবে মরেছে। নমরুদের কোনো মালিক ছিল না, তাকে ন্যাংরা মশার কামড় খাওয়ায়া ওই মালিক তাকে মেরে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানেও যারা ফেরাউনের ভূমিকায় আছে,
বর্তমানেও যারা ইহুদি খ্রিস্টানদের ভূমিকায় এদেশকে পরিচালনা করতে চায়, পরিষ্কার বলছি, আগামীর দিন হবে, আগামীর বাংলা হবে ইসলামের, কথা ঠিক কিনা? আগামীর বাংলা হবে কোরআনের। যারা কোরআনে পাকের বিরোধিতা করবে তাদেরকে আগামীতে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না। এই জন্য এমন একটি সরকার সামনে প্রতিষ্ঠিত হবে যারা ইসলামের কথা বলবে। রাজি আছেন আপনারা? রাষ্ট্রে, সমাজে, সংসদে, হাইকোর্টে ইসলাম আসুক, কারা কারা চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র ভূমিকে ইসলাম দিয়ে সিক্ত করুক, সকলে বলেন আমিন। ইসলামের বিপরীত কোনো কথা এদেশের মুসলমান আর শুনতে রাজি নয়। আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি। এদেশ, এ বাংলার পবিত্র ভূমিকে অনেকে অনেক তন্ত্র মন্ত্র দিয়ে চালিয়েছেন, কিন্তু দেশ জাতির কোনো কল্যাণ এ পর্যন্ত হয় নাই, আর কোনোদিন হবেও না, যে পর্যন্ত কোরআনে পাক, নবী পাকের আদর্শ সমাজ রাষ্ট্রে না আসবে। ঠিক কিনা? কথা সঠিক না বেঠিক? এটা আমরা সবাই বুঝি। এই জন্যে সামনের দিনগুলোতে এদেশের মুসলমানদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভালো মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা ইসলামের নীতিকে পছন্দ করেন, ওই সমস্ত মানুষকেই আগামীতে এদেশের মানুষ সংসদে দেখতে চায়। কথা ঠিক কিনা? অনেকে মনে মনে বলতে পারে, হুজুরে দিলাম ওয়াজ করতে, হুজুর সংসদের কথা লইল, কারণটা কি? এরকম বলতে পারে অনেকে, ঠিক না? আপনারা বলেন তো, জীবন কি রাজনীতির বাহিরে না রাজনীতির ভিতরে? হ্যাঁ, ধর্ম ইসলাম যেটা, ইসলাম কি মানুষের খণ্ডিত বিষয়ের প্রতিনিধিত্ব করে, না একজন মানুষের জীবনে যা যা লাগবে সবগুলার প্রতিনিধিত্ব করে ইসলাম? শুধু নামাজের প্রতিনিধিত্ব ইসলাম করে? রোজা, হজ, যাকাত, মানুষের জীবন, মানুষের মরণে ইসলাম আছে না নাই? জীবনে ইসলাম আছে না নাই? বিবাহ সাথীতে ইসলাম আছে না নাই? সমাজে ইসলাম লাগবে না লাগবে না? রাষ্ট্র চালাতে ইসলাম লাগবে না লাগবে না? যারা বলে যে সংসদে ইসলাম দরকার নাই, যারা বলে হাইকোর্টে ইসলাম দরকার নাই, যারা বলে ব্যক্তির জীবনে ইসলাম দরকার নাই, আমাদের তোমাদের দরকার নাই। এদেশের মানুষ ইসলাম চায়, ঠিক কিনা? যাই হোক, ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে, তারা এখন মুসলমানদের কাছে ধর্ণা দিচ্ছে যুদ্ধবিরতি। তোমরা যুদ্ধবিরতি করলে লাভ নাই, আল্লাহ যে যুদ্ধ শুরু করেছে ওইটা কেউ থামাতে পারবে না, পারবে না, পারবে না। যে আগুন জ্বালিয়েছে আল্লাহ। এই জন্য ওই আল্লাহ আমাদের কাছে কি চান? এত কিছু আমাদেরকে দিলেন। আল্লাহ পাক চান যে বান্দা তুই আমার হ, আমি তোর হয়ে যাই। আমরা আল্লাহর হতে রাজি আছি? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ বলেন যে বান্দা তুই আমার হয়ে যা, তোর চোখ দুটো আমার, তোর পুরা বডি আমার দেয়া, তোর খানা খাদ্য বাতাস আলো সব আমার দেয়া, তুই আমার না হয়ে তুই ইহুদিদের হবি কেন? কারণ আমি তো তোর রব। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পাক বলেন, কাফের বেঈমান মুশরিকদের কোনো আল্লাহ নাই, কোনো মাবুদ নাই, কিন্তু মুসলমানদের একজন আল্লাহ আছে কিনা? আমাদের একজন আল্লাহ আছেন, আমাদের একজন রিজিক দাতা আছেন, আমাদের একজন মালিক আছেন, আমাদের একজন শান্তিদাতা আছেন। কেউ আলাদা আলাদা নয়, একজনই আমাদেরকে রিজিক দেন, একজনই আমাদেরকে শান্তি দেন, একজন আসমান থেকে পানি নাজিল করেন, একজনই আমাদেরকে জমিন থেকে শস্য উৎপন্ন করে আমাদের খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা
সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। বান্দা তুমি যদি খাবারের মধ্যে ভাবো, খানা নিয়ে চিন্তা করো, এক প্লেট খাবার যখন তোমার সামনে চলে আসে, ওই খাবার নিয়ে ভাবনা করো। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমি আল্লাহ আশ্চর্য উপায়ে আসমান থেকে পানি নাজিল করি, জমিনকে শস্য হইবার জন্য উর্বর করে দেই। ওখানে ধান হয়, ওখানে আপেল হয়, ওখানে পেঁয়াজ হয়, ওখানে আলু হয়, সব কিছু তোমাদের খানা খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। এই জন্য একজন বান্দা যখন খাবার নিয়ে চিন্তা করে, তখন আল্লাহকে মানা ছাড়া তার কোনো উপায় নাই। আছে? আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য মুসলমান ভাইয়েরা, আসো একসাথে মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করি। যেই রশি আল্লাহ আসমান থেকে ফেলেছেন, ওই রশির নাম হচ্ছে হাবলুল্লাহ, ওই রশির নাম হচ্ছে কুরআনুল কারীম। কোরআনে কারীম অনুযায়ী, রাসূলে পাকের তরিকা আদর্শ অনুযায়ী চলতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সূরা তাকাসুর, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা তাকাসুরের মধ্যে আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে এমনভাবে গ্রাস করে নিয়েছে, এমনভাবে উদাসীন করে রেখেছে, এমনভাবে উদাসীন থাকো। উদাসীন থাকতে থাকতে তোমাদের কাছে হাত্তা যুরতুমুল মাকাবির, মৌত চলে আসে। মৌত যখন চলে আসে, তখন আর কিছুই করার থাকে না। থাকে? মানুষের জীবন অনেক কিছু আশা থাকে, মেয়ে বিবাহ দিবে বা নাতি নাতকুর দেখবে, অনেকের ইচ্ছাগুলো পুরা হয়। মৃত্যু আসলে আর এই ইচ্ছার কোনো দাম থাকে না। আল্লাহ বলেন যে বান্দা, তুমি যে দুনিয়া কামাবার চিন্তা ভাবনায় এত মত্ত হয়ে আছো, মৃত্যু চলে আসছে, তারপরেও আল্লাহর দিকে ফিরে আসার কথা তোমার ভাবনায় আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবে দুনিয়া নিয়ে যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কতটা ক্ষতি তোমাদেরকে করছে, এইটা অচিরেই তোমরা জানতে পারবে। কবরে যখন চলে যাবে, অচিরেই জানতে পারবে যে তোমরা কি ক্ষতি করে এসেছো। কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, পুলসিরাতে এই দুনিয়াদারের কোনো দাম থাকবে না ভাইরা আমার। এই ব্যবসার দাম থাকবে না, এই রাজনীতির দাম থাকবে না। যদি ব্যবসা হয় নবীজির তরিকা মতে, এই ব্যবসার দাম হবে কবরে, এই ব্যবসার দাম হবে হাসরে, এই ব্যবসার দাম হবে পুলসিরাতে আর জান্নাতে। যেই ব্যবসা নবীর তরিকায় করা হয় না, যেই ব্যবসা ইহুদি খ্রিস্টানদের তরিকায় করা হয়, ওই ব্যবসার দাম কি আল্লাহর কাছে হবে? জোরে কন না, হবে? মনে করেন বর্তমান ব্যবসায় নীতি ঢুকেছে সুদের নীতি, বর্তমান ব্যবসায় ঢুকেছে ঘুষের নীতি। বাংলাদেশে তো সুদ আর ঘুষ নাই, আছে তাহলে এত আসতে জইল। বাংলাদেশের ব্যাংকগুলো দুই একটা ছাড়া কোন ব্যাংক আছে যে সুদ ঘুষের লেনদেন নাই? আল্লাহকে এটা পছন্দ করে? আল্লাহ তো আপনাকে সব দিয়েছে। তা আল্লাহ যদি বলে যে বান্দা আমি তো সুদ পছন্দ করি না, তুমি এটা ছেড়ে দাও, আমরা কি পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক বলেছেন যে বান্দা তুমি সরকারি চাকরি করো আর ব্যক্তি মালিকানার চাকরি করো, যাই করো, এখানে এসে তুমি চাকরি করো সরকারের, জনগণ তোমার কাছে আসে সিগনেচার নেবার জন্যে, কাগজ রেডি করবার জন্যে, পেপারসগুলো রেডি করবার জন্যে আসে। তুমি সরকারি বেতন তো নিচ্ছ, আবার দাবি করো যে কাগজ ঠিক করতে 10,000 লাগবে। আছে নাকি এরকম? এটাকে আল্লাহ পছন্দ করে? যদি আল্লাহ আপনাকে এত কিছু দেওয়ার পরে আল্লাহ যদি এটা আপনাকে পরামর্শ দেয় যে বান্দা তুমি এটা করো না, তুমি এটা ছেড়ে দাও, ঘুষ নিও না, সুদ লেনা দেনা করো না, তাহলে কি আমরা পারবো না ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করতে? পারবো না? আল্লাহকে খুশি না করবো তো কাকে করব? আল্লাহ আমাকে এত কিছু দিয়ে ধন্য করেছেন, 3.5 হাত বডিতে যা আছে সব কার? জোরে বলেন, সব আল্লাহর। ওই আল্লাহ যদি আপনাকে বলে যে বান্দা সুদ ছেড়ে দাও, আমরা পারবো কিনা?
ঘুষ ছেড়ে দাও, পারবো কিনা? যদি বলে যে বান্দা গান বাজনা ছেড়ে দাও, পারবো? যদি বলে মোবাইল চালানো ছেড়ে দাও, এখন আর যুবক ভাইয়েরা কথাটা তো কইতেছে না। যুবক হুজুর এতক্ষণ তো ভালোই আছিলেন, আপনি এতক্ষণ খুব ভালো আলোচনা করতেছিলেন, লেকিন এই কথাটা কে লেগে কইলেন? এটা তো আসল কথা। এই মোবাইল আমাদের সময়ের বরকতকে কেড়ে নিয়েছে। সময়ের বরকত নাই। 10টার সময় বাড়িতে যায় যে মোবাইল নিয়ে বসে, চারটা কোনো মতে মোবাইল দেখতে দেখতেই খায়, খাওয়ার পরে যে নিয়ে বসে 3টা 4টা 5টা মোবাইল দেখা শেষ হয় না। ওরে তামাশা কারে কয়? জীবনকাল এই জন্যই দিয়েছেন, জীবনকাল এই জন্য দিয়েছেন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ও আমার বান্দারা, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার আরাম আয়েশ তোমাদেরকে এমনভাবে গাফলতে রেখেছে, উদাসীন বানিয়ে রেখেছে যে হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যু এসে যাচ্ছে তারপরেও তোমাদের খবর নাই। অনেক মানুষ আমাদের সমাজে মারা যায়, আমাদের রাষ্ট্রে মারা যায়, আমাদের আত্মীয় স্বজন মারা যায়, যায় না? যায় না? আমরা তাদের দাফন কাপন করি, তারপরেও আমাদের খবর নাই। আমি যা ছিলাম এখনো তাই রয়ে গেছি। সুদ ঘুষের লেনদেন করতে করতে মৃত্যু চলে আসে, নামাজ না পড়তে পড়তে মৃত্যু চলে আসে, ভালো ব্যবহার না করতে করতে মৃত্যু চলে আসে, জুলুম করতে করতে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পালা চলে আসে। ঠিক কিনা? জুলুম করতে করতে ক্ষমতা চলে যাবে এই ভাবনাও ভুলিয়ে দেয় মানুষকে। ঠিক কিনা? এত জুলুম, এত অত্যাচার, এত আয়নাঘর, এটা কেন? দুনিয়ার মোহে টাকা কামাবে। 1000 কোটি চুরি করেছে, হয় নাই। কেউ 30,000 কোটি টাকা চুরি করেছে। আল্লাহ বলেন আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার মোহ, টাকা পয়সার মোহ তোমাদেরকে অন্ধ করে ফেলেছে। এই দেশটাকে ফতুর বানায়া অনেকে চলে গেছে। ঠিক তো? আসতে জোরে জোরে। আমি কাউকে কষ্ট দিবার জন্য এখানে আসি নাই। যেটা বাংলাদেশে ঘটেছে সেটাই বলছি, না ঘটে নাই। আমি যা বলেছি ঘটেছে না ঘটে নাই। যারা ঘটিয়েছেন, যাদের মাধ্যমে ঘটিয়েছেন, উভয়জন অপরাধী। এদের দুনিয়াতেও বিচার হবে, আল্লাহ পাকের আদালতে কাল কিয়ামতের ময়দানে বিচার হবে। কথা ঠিক কিনা? সামনের দিনে যারা ক্ষমতা আসবেন, ভালো করে সবক পড়েন। আল্লাহকে ছাড়া, আল্লাহ নবীর আদর্শ ছাড়া ক্ষমতায় যাওয়াও যাবে না, থাকাও যাবে না। সুতরাং সবক পড়ুন। সবক পড় ফের সাদাকত কা, আদালত কা, সুজাত কা। সত্যের সবক পড়তে হবে, ইসলামের সবক পড়তে হবে, কোরআনে পাকের সবক পড়তে হবে। ও মুসলমান ভাইয়েরা, রাজি আছেন নাকি আপনারা? আপনাদের স্পিরিট কম, মিঠা মিঠা কথা শুনে মজা, তো তিতা কথা শুনতে মজা লাগে। অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে সব কি মিঠা ওষুধ দেয়? আরে কথা কয় না কে? সব মিঠা ওষুধ দেয়? তিতা ওষুধ দেয় না? আচ্ছা, ডাক্তার যদি তিতা ওষুধ দেয় তখন কারা কারা ডাক্তাররে বকা দেন? আরে বকে কারা কারা? আপনারা বকেন? বকেন না? আপনারা তো বকেন না। আরো খুশি, ডাক্তার সাহেব ভালো ওষুধ দেন। ডাক্তার সাহেব বলে, শুনেন, ঔষধ নিতে আসছেন, আমি ঔষধ দেব, এটা কিন্তু অনেক তিতা, খেতে কষ্ট হবে, তবে যদি খেয়ে সহ্য করতে পারেন তাহলে কিন্তু আপনার রোগ আল্লাহ তাআলা ভালো করতে পারেন। আমরা এই দেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে এটা বলতে চাই, আমরা সব সময় মিঠা ঔষধ দিতে পারবো না। আমরা মাঝে মাঝে তিক্ত ঔষধ দেব। ওইটা যদি সহ্য হয়, সহ্য করে থাকতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম যাবে জান্নাতে, আপনারাও চলে যাবেন ইনশাআল্লাহ জান্নাতে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর
প্যারা বান্দাদেরকে, নেককার আল্লাহওয়ালা বান্দাদেরকে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে আল্লাহ পাক ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজার সামনে যখন চলে যাবে, জান্নাতের ফেরেশতা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দারা, ও জান্নাতি বান্দারা, যাও যাও জান্নাতে চলে যাও, শান্তির সাথে আরামের সাথে চিরজীবনের জন্য জান্নাতে চলে যাও। জান্নাতে যেতে রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে মাঝে মাঝে তিতা ঔষধও খেতে হবে। যে কথাগুলো বলছি এটা অনেকের তিতা লাগছে, কালকে সকালবেলা থেকে হয়তো আমারও বকবে, তসলিম সাহেব এই কথাগুলো না বললেও পারতেন। আমি কিন্তু ইসলামবাগে দীর্ঘদিন ছিলাম এখানে। আমার এই হাজী শহীদুল ইসলাম বাবুল সাহেব আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। তারপর আমাদের শহীদুল ইসলাম বাবুল সাহেবের ছোট ভাই হাজী আব্দুল কুদ্দুস রানা সাহেব, উনিও আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। তারপর আমাদের শাহজাহান রহমান সাজু ভাই। ইসলামবাগের সব মানুষকে আমার দিল থেকে আমি মহব্বত করেছি, আপনাদেরকে আমি এখনও মহব্বত করি। এখনও অনেক ভাই যারা আমাকে চিনেছেন জেনেছেন সবাই খুব মহব্বত করেন, ভালোবাসেন। আমি আপনাদের জন্য দোয়া করি, ইসলামবাগবাসীর জন্য দোয়া করি, মা বোন সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলকে নেক হায়াত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক যেন ভরপুর বরকত দান করেন। আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা ইসলামবাগ, আল্লাহ যেন সমস্ত আগুন পানির আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে তিতা ঔষধ দেয়, খেতে রাজি আছেন তো? নাকি রাগ করবেন? ইতিপূর্বে বাংলাদেশে এত ক্ষতি হয়েছে, বিগত দিনগুলোর মতো এতটা ক্ষতি হয় নাই। সামনে আরো ক্ষতি হোক, এটা কি চান নাকি? হ্যাঁ, দেশটা যে আল্লাহ টিকায় রাখছে আলহামদুলিল্লাহ। জোরে কর না আলহামদুলিল্লাহ। যাই হোক, অধিকার না যাই, আমি মানুষকে বেশি বেজার করতে চাই না, বেজার হয়েন না। সত্য কথা যেটা মাঝে মাঝে কি বলতে হয়, কি বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, বান্দা দুনিয়ার মোহ তোমাকে এতটা মত্ত করলো যে তুমি চুরি বুঝলা না, ডাকাতি বুঝলা না, সুদ বুঝলা না, ঘুষ বুঝলা না, জুলুম বুঝলা না। আস্তে আস্তে তোমার মৌত চলে আসলো। মৌত যেহেতু চলে আসলে কবরে গেলে বুঝবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, দুনিয়াতে যেই অনাচার অবিচারগুলো করেছো, যদি প্রকৃত জ্ঞান থাকতো তাহলে এই কাজগুলো করতে পারতা না। যারা এদেশের টাকা চুরি করেছে, এদেশের মানুষকে আয়না ঘর পর্যন্ত যারা দেখিয়েছে, এদেশের মানুষের উপরে স্টিম রোলার যারা চালিয়েছে, তারা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি আখিরাতের জ্ঞান তাদের ভালোভাবে থাকতো তাহলে তারা এতটা অনাচার অবিচার তারা করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন।